আপনার পার্টিকুলারলি অবজারভেশনে কোন তিনটে প্রশ্ন অন্তত রাজনৈতিক বিশ্লেষণের চোখ দিয়ে আপনি দেখবেন? তুমি জানো যে 1998 সালের নির্বাচনে এবং 99 সালে পরপর দুটো যে নির্বাচন হয়েছিল, দুটো নির্বাচনে দমদমে তপন শিকদার জয়ী হয়েছিলেন। কেন জয়ী হয়েছিলেন জানো? পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 41টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর একটা আসনে বিজেপিরই দুজন প্রার্থী থাকবে। তো যেভাবে তপন শিকদার মানে সিপিএম এর নিজের অন্তর্দ্বন্দ্বে তপন শিকদারকে জয়ী করে দিয়েছিল সিপিএম, একই কায়দায় তাপস রায় জয়ী হয় কিনা উত্তর কলকাতায়, সে ব্যাপারে আমার আগ্রহ অবশ্যই থাকবে। ফলে আমি অবশ্যই মানে একজন বিশ্লেষক হিসাবে, একজন চর্চাকারী হিসাবে, একজন সমীক্ষক হিসাবে তমলুকের প্রতি আমার এক্সট্রা নজর থাকবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কোন দুটো থেকে তিনটে কেন্দ্র আপনি ভীষণ মাত্রায় দেখতে চাইবেন? তমলুক নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেটা দমদম নিয়ে আলোচনা হচ্ছে। আপনার পার্টিকুলারলি অবজারভেশনে কোন তিনটে প্রশ্ন অন্তত রাজনৈতিক বিশ্লেষণের চোখ দিয়ে আপনি দেখবেন? তমলুকটা অবশ্যই দেখব। দেবাংশু একটা অল্প বয়সী ছেলে, সায়ন অল্প বয়সী ছেলে, আর একজন অভিজ্ঞ বিচারক। ফলে এই তিন লড়াই ভীষণ আকর্ষণীয় লড়াই হবে। ফলে এই তিন লড়াই আমার কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ফলে আমি অবশ্যই মানে একজন বিশ্লেষক হিসাবে, একজন চর্চাকারী হিসাবে, একজন সমীক্ষক হিসাবে তমলুকের প্রতি আমার এক্সট্রা নজর থাকবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। দ্বিতীয় যে বিষয়টা, আমার কোচবিহারের প্রতি আগ্রহ মারাত্মকভাবে আছে। কোচবিহারের প্রতি আগ্রহের পেছনে দুটো কারণ আছে। একটা হলো যে সারা বছর কোণঠাসা ছিল বিজেপি, এবং বলা যায় যে কোনো নির্বাচনে মানে বিধানসভা নির্বাচনে মানে 6টা আসন পেয়েছিল বিজেপি এবং ভোট শতাংশ সবচেয়ে বেশি পেয়েছিল বিজেপি। কিন্তু মানে বিধানসভা নির্বাচনের পরে কার্যত মুখ তুলিতে দেয়নি উদয়ন গুহরা। মানে উদয়ন গুহ নিজে জিতেছিলেন 1,64,000-এর মতন ভোটে, বুঝতেই পারছো, মানে সব ভোটে জিতেছেন, বিশ্ব রেকর্ড করেছিলেন। তারপরে পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে মানে বিজেপিকে মানে কার্যত মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন। এবং এখানে রাজনৈতিক হিংসা হয়েছে। বাম আমলে এতটা হিংসা ছিল না, তৃণমূলের আমলে কোচবিহারে হিংসা ছাড়িয়ে গেছে। ফলে এই হিংসাত্মক কোচবিহারে যদি নিশীথ প্রামাণিক আরেকবার জয়ী হয়, তাহলে এটা কিন্তু প্রমাণ হবে যে লোহার সাথে কিন্তু লোহাল দরকার হয়। অর্থাৎ উদয়ন গুহরা যে রাজনীতি করেন তারই কাউন্টার রাজনীতি নিশীথ প্রামাণিক করেন, অর্থাৎ চোখে চোখ রেখে। ওই তুমি দেখেছো ছবিটা, যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে একদিকে তেড়ে আসছে নীতিশ প্রামাণিক, আরেকদিকে তেড়ে যাচ্ছে উদয়ন গুহ। তাহলে কি শেষ পর্যন্ত রাজ্য রাজনীতির ফলাফলে তেড়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফলে ওই কারণেই কোচবিহারটা আমি দেখব যে 60-এর শটটাং কীভাবে হয়, বা আরও বেশি পেশি শক্তির রাজনীতির ফলাফল কী আসে, সেটার ব্যাপারে আমার ভীষণ আগ্রহ থাকবে। এবং ফাইনালি আমি যে বিষয়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হবে, সেটা হলো কলকাতা উত্তর। কলকাতা উত্তর অন্য কিছু কারণে নয়। তুমি জানো যে 1998 সালের নির্বাচনে এবং 99 সালে পরপর দুটো যে নির্বাচন হয়েছিল, দুটো নির্বাচনে দমদমে তপন শিকদার জয়ী হয়েছিলেন। কেন জয়ী হয়েছিলেন জানো? বিজেপির সংগঠনের জোরে না, মূলত জয়ী হয়েছিলেন যে সিপিএম মানে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে ছিল, সিপিএমকে হারিয়ে দিয়েছিল। ফলে এটা দেখার যে 98-99 সালে তপন শিকদারের যেভাবে জয় হয়েছিল, একই কায়দায় কি মানে তাপস রায়ের জয়ের সম্ভাবনা আছে? অর্থাৎ উত্তর কলকাতায় নিয়ে কুণাল ঘোষের বিখ্যাত উক্তি যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 41টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর একটা আসনে বিজেপিরই দুজন প্রার্থী থাকবে। একজন তৃণমূলের সিম্বলে বিজেপির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর আরেকজন বিজেপির অফিসিয়াল প্রার্থী থাকবে। ফলে কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপিরই দুটো প্রার্থী, একটা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি পরিষ্কার বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির এজেন্ট, বিজেপির লোক, ইত্যাদি। ফলে বিজেপির এই দুই প্রার্থীর মধ্যে, অর্থাৎ আনঅফিসিয়াল প্রার্থী বিজেপির হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর অফিসিয়াল প্রার্থী হলো তাপস রায়। এই দুইয়ের মধ্যে কে জেতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মাঝে যিনি ঢুকে গেছেন প্রদীপ ভট্টাচার্য, বয়স্ক মানুষ, তার প্রতি সংখ্যালঘু মুসলিম মানুষের কিছু প্রভাব থাকে কিনা সেটাও আমার দেখার। এবং একই কায়দা, অর্থাৎ যেভাবে তপন শিকদার মানে সিপিএমের নিজের অন্তর্দ্বন্দ্বে তপন শিকদারকে জয়ী করে দিয়েছিল সিপিএম, একই কায়দায় তাপস রায় জয়ী হয় কিনা উত্তর কলকাতায়, সে ব্যাপারে আমার আগ্রহ অবশ্যই থাকবে। অবশ্যই আমাদেরও আগ্রহ থাকবে। এটাই তো রাজ্য এবং রাজনীতি। আগ্রহ না থাকলে রাজনীতি থাকে নাকি? সম্ভাবনাময় শিল্প বলেন সবসময় অধ্যাপক। প্রার্থী ধরে ধরে, কেন্দ্র ধরে ধরে আমরা
এখন অনেক সময় আছে, পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা করব, কিন্তু তার আগে প্রার্থীর তালিকায় কে এগিয়ে কে পিছিয়ে নিখুঁত বিশ্লেষণ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।